সুস্থ মানুষ দেখতে দেখতে কেমন অসুস্থ হয়ে যায় বোঝাই যায় না। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকালে খুব সকালে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে আমি সকালবেলার প্রতিদিন একটা জিনিসই খাই, খালি পেটে গরম জল দিয়ে। এটা আমি ফ্রিজের মধ্যে তৈরি করে রাখি। এর আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি। এরা আপনারাও তৈরি করে সকালবেলা খালি পেটে খেতে পারেন। খুব উপকারী জিনিস এটা। 3-4 রকমের জিনিস দিয়ে তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে এরকম সিলিকনের মানে ট্রেটার মধ্যে, এগুলো সিলিকনের মধ্যে রাখি কেন, তুলতে খুব সুবিধা হয়, একটুখানি ঠেলা দিলেই উঠে যায়। আপনারাও খাবেন, শরীরের পক্ষে প্রচণ্ড উপকার। আমিও খেয়ে উপকার অনেক পেয়েছি, তাই আপনাদেরকেও বলছি। সকাল সকাল এটা করে এখন স্নান করব। স্নান করে ভগবানের সেবা করব। তারপরে ওর বাবা নার্সিংহোমে আছে, তাই ওর জন্য একটুখানি সিদ্ধ অন্ন রান্না করে ভগবানকে ভোগ লাগাবো, তারপরে রেখে দেবো। দেখি ওকে আজকে ছুটি দেওয়ার কথা, ছুটি দেয় কি না। ওর বাবা যখন অসুস্থ হয়ে পড়ে তখন খুব খারাপ লাগে, কারণ আমি তো জানি আমার বাবা নেই এখন। বাবার অভাব যে কতটা কষ্টকর। আমরা মায়েরা মনে করি সংসারে সব কাজ করি, কিন্তু বাবা ছাড়া এ জগৎ পুরো শূন্য। আমি তো আমার বাবাকে দেখেছি কি পরিশ্রম করেছে সারাটা জীবন আমাদের জন্যে। তো ওর বাবাও ঠিক এরকম করে তার সন্তানের জন্য, কোনটা ভালো কোনটা মন্দ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ও যখন অসুস্থ হয়ে পড়ে তখন মনে হয় যেন পৃথিবী শূন্য হয়ে গেল। দেখুন, একদিন মাত্র বাড়িতে নেই, তাই মনে হচ্ছে যেন সংসারে সবই ফুরিয়ে গেছে, এমন মনে হয়। আবার মেমকে বাজারে পাঠিয়ে সব কিছু আবার বাজার করে নিয়ে আসলাম। মেম বড় হয়ে গেছে এখন, মেম 2 বোন মিলে বাজার করে নিয়ে আসলো। আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। টুকটাক বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে। আর ওর বাবাও বাড়ি নেই, সত্যিকারে খুব খারাপ লাগে। কিছু ভালো মন্দ রান্না করলেও ইচ্ছা করে না ওর বাবা বাড়ি না থাকলে খেতে। এখন রান্নাবান্না শেষ করে এখন আবার দুপুরের টুকটাক কাজ আছে, সেগুলো সারবো। একটু জব আছে, সারবো। জব করে তারপরে আবার বিকেলবেলা ওর বাবাকে বলেছে 6:30টায় ছুটি দেবে। জানি না ছুটি দেবে কি না, তাও বলেছে আমাদেরকে যেতে। এখন রান্না শেষ করে তারপরে ওর বাবাকে যাব আনতে। এখন বাজে প্রায় 6:30। ওর বাবাকে আনতে যাচ্ছি, জানি না ছুটি দেবে কি না। সেদিন রাতে সবাই বলেছিল রানাঘাটে নিয়ে যেতে, কিন্তু তখন প্রায় রাত 1টা বাজে। ওই রানাঘাটে অত রাতে নিয়ে যেতে পারিনি, তাই বিনগর অদিতি নার্সিংহোমে নিয়ে এসেছিলাম। এখন অনেকটা সুস্থ আছে, তাই ভেতরে ওর চিকিৎসা এখনও চলছে, স্যালাইন চলছে। তাই ভেতরে বসে আর থাকতে ইচ্ছা করে না, সত্যি হাসপাতাল ঢুকতে ইচ্ছা করে না আমার। সেজন্য বাইরে এসে দাঁড়িয়েছিলাম। তাই ওর বাবার সব বন্ধুরাও এসেছিলো ওর সঙ্গে দেখা করতে। এখন ছুটি দিয়ে দিয়েছে। আসার পথে দেখুন কি সুন্দর আবার রাস্তাতে একটা কীর্তনের টিম যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। খুব সুন্দর রাধাকৃষ্ণ সাজিয়েছিল, খুব সুন্দর নৃত্য করছিল। আবার বাড়িতে নিয়ে আসলাম। আজকে যা গরম, ভগবানকে আর মন্দিরে রাখতে পারিনি, তাই ঘরেই নিয়ে এসেছি। ঘরে এসি চালিয়ে দিয়েছি। এসি চালিয়ে, আমার ঠাকুরঘরে এসি নেই, এমনি 3টে ফ্যান আছে, কিন্তু ফ্যানের হাওয়া সহ্য হচ্ছে না, এত গরম। তাই ভগবানকে সুন্দর করে বিছানা করে শোকেসের উপরে এসি চালিয়ে আমার ঘরে নিয়ে এসেছি। আর এটা আমার গুরুদেবের পারমিশনেই করেছি। আমার শিক্ষাগুরুর কাছে পারমিশন নিয়েছিলাম এর আগে। উনি বলেছে হ্যাঁ, শুদ্ধভাবে রাখবেন, রাখা যায়, অসুবিধা নেই। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।